বাপরে বাপ। আজকে চলে আসলাম ছাদে। ছাদে আজকে সকালে জল খাবার খাওয়ার জন্য চলে আসলাম, কেননা নিচে প্রচন্ড ঠান্ডা লাগছে। আর ছাদের মধ্যে এই রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা, বুঝেছো? এটার মধ্যে কি আছে একটু বলে দিই। এটার মধ্যে রয়েছে পুলি। আমার দিদি ভাই পুলি বানিয়েছে, তো কালকে রাতে পাঠিয়েছি, একটুখানি রাতে খেয়েছিলাম, আর বাকিটা সকালে খাবো, কারণ বাসিটা খেতে বেশি ভালো লাগে। আর রয়েছে আটার রুটি হাতে তৈরি করা, আর সাথে রয়েছে তোমার তরকা। তখন শুরু করি। ছাদের মধ্যে এরকম রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা। দুপুর বেলায় ভাবি খাবো, কিন্তু আমাদের খেতে গেলে তো 2টো 2:30 এরকম হয়ে যায়, 3টেও হয় কোনোদিনও। তো আমাদের এই ছাদে 2টো বাজতে না বাজতে রোদ চলে যায়, থাকে না। যার জন্য আর আসা হয় না। রোদ্দুর লাগছে। যেমন রোদ আছে তেমন হাওয়া দিচ্ছে। পাশের ছাদে, মানে ছাদের পাশে সেলুন, কথা বলবো। দারুণ লাগে তরকা আর রুটি। এর মধ্যে একটু ডিম ফ্রাই করে নিলাম, নিরামিষ তরকা ছিল, তার মধ্যে একটু ডিম ফ্রাই করে নিলাম, এখন দারুণ লাগছে খেতে। এরপর খাবো পুলি। আর একটু রয়েছে ফেরি। ভালোই লাগলো। আর এই হচ্ছে পুলি। এবার পুলিটা খাবো। ওই দেখো আমাদের সব ছাদের জামা কাপড় মেলা, আর পাশে রয়েছে ফ্ল্যাট, ঠিক আছে? ওই দেখো। আর এই পাশে, মানে আমি যে এখানে বসাতে আমার সামনাসামনি এই দিকটাই রয়েছে সেলুন। তো সেলুনের লোকজন ছাদে ছিল, ওরা কথা বলছে, হয়তো ভিডিওর মধ্যে ওদের কথাও আসতে পারে। যাই হোক, পুলিটা কিন্তু দেখো দারুণ লাগছে খেতে। আমার দিদিভাই সব ভালো মন্দ জিনিস, মানে সব মিষ্টি জাতীয় জিনিসগুলো খুব ভালো বানায়। দারুণ। এই রোদ্দুরটা আর গরমকালে তো ভালো লাগবে না, এখনো ঠিক আছে। পুলিটাকে শেষ করি। আমার দিদিভাইকে জানাই থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে তোর পুলিটা। এই যে খাচ্ছে এখন, টেস্টি হয়েছে। আর একটুখানি আছে, খেয়ে নি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আর
দুপুরে খাওয়া দাওয়া ভিডিও জানি না কতটা কি করতে পারবো না পারবো, কারণ টাইম পাবো কিনা ঠিক নেই। তো সবাই টাইম মতো খাওয়া দাওয়া করে নিও, আর একটু ভালো থেকো, সুস্থ থেকো, আর এই শীতটাকে খুব এনজয় করো। শীতের পুলি পিঠে, ওহো দারুণ ব্যাপার। আমার মাও খুব সুন্দর বানায়। ঠিক আছে, টাটা।